কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের আয়ের জাদুকর এবং এক অবহেলিত সেনাপতি। আমরা কি একবারও ভেবে দেখেছি 23-24 সিজনে এক প্রকার ভাঙাচোরা দল নিয়ে কার্লো আনচেলত্তি ক্লাবকে ঠিক কতটুকু উঁচুতে নিয়ে গিয়েছিলেন? বেনজেমা নেই, দলের মেরুদণ্ড করতোয়া মিলিতাও আলাবা ইনজুরিতে শেষ। এমন পরিস্থিতিতেও তিনি আমাদের উপহার দিয়েছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ এবং সুপার কুপা। আর্থিক হিসাবটা একবার ভেবে দেখুন, শুধু ট্রফি জয় আর ম্যাচ পারফরমেন্স থেকে কার্লো আনচেলত্তি প্রায় 300 মিলিয়ন ইউরো সরাসরি আয় করে দিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয়, তার অধীনে দলের এই অভাবনীয় সাফল্যের কারণে রিয়াল মাদ্রিদের ইতিহাসে প্রথম ক্লাব হিসাবে 1 বিলিয়ন ইউরো 14,000 কোটি টাকার বেশি রাজস্ব আয় করার রেকর্ড গড়েছে। মাঠের বাইরে এই বিশাল আয়ের পেছনে কার্লোর অবদান অনস্বীকার্য। তার কৌশলে ভিনিসিয়াস, বেলিংহামরা বিশ্বসেরা হওয়ায় জার্সি বিক্রি আকাশ ছুঁয়েছে। স্পন্সরদের থেকে আসা বিশাল বোনাস এবং ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি সবই এসেছে তার আনা ট্রফির হাত ধরে। অথচ আশ্চর্যের বিষয় হলো, ক্লাবকে এত হাজার হাজার কোটি টাকা আয় করিয়ে দেওয়ার পরেও পরের সিজনে পেরেজ তাকে নতুন কোনো খেলোয়াড় সাইন করিয়ে দেয়নি। বিশেষ করে ডিফেন্সের এই নাজুক অবস্থা কার্লোর উপর চাপ দেওয়া হয়েছে তা সত্যিই মানা কঠিন। পেরেজ হয়তো ব্যবসাটা ভালো বোঝেন, কিন্তু সীমিত সম্পদের অসাধ্য সাধন করে ক্লাবকে আর্থিকভাবে লাভবান করার কারিগর এই কার্লো আনচেলত্তি। টাকা দিয়ে হয়তো খেলোয়াড় কেনা যায়, কিন্তু কার্লোর মতো ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড কেনা সম্ভব নয়।